Hello there, assalamu alaikum. আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেক নার্স বিডি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। কি লাইনগুলো খুব একটু পরিচিত লাগলো না? অনেকের কাছে দেখে এটা খুব পরিচিত লাগতেছে। আসলে এই লাইনগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে আপনার আমাদের মোটর ব্লগার যে বলে সানিগিরি ভাই ওনার ভিডিও থেকে। আমার খুব মজা লাগছে ব্যাপারটা, এই জন্য জাস্ট ট্রাই করলাম। ওকে, জকস ব্যাপার। তো আজকে আমরা একটা কেসিং এর রিভিউ করব। তো গতকাল দেখে আমরা একটা মনিটর রিভিউ করেছিলাম, যে আপনারা ওটা না দেখে থাকেন তাহলে আমাদের যে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যে দেখে নিতে পারেন। তো আজকে আমরা যে কেসিংটা রিভিউ করব সেই কেসিংটি হচ্ছে কর্সায়ার কার্বাইড সিরিজের, কর্সায়ার কার্বাইড সিরিজের স্পেক-ডেল্টা আরজিবি। এটার মধ্যে আরেকটা আপনার ভেরিয়েন্ট হয় যেটা হচ্ছে নন আরজিবি। তো আরজিবি নন আরজিবির মধ্যে আসলে মেইন পার্থক্যটাকে ওটা যখন আমি আনবক্সিং পর ডিটেইলস দেখাবো তখন আমরা বলবো। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের কেসিংটি, কর্সায়ার স্পেস-ডেল্টা। তো এই কেসিংটি কালার হচ্ছে পুরোপুরি ব্ল্যাক। এই কালারটির মধ্যে আসলে আপনার যে অন্য কোনো কালার খুঁজছেন আসলে অন্য কোনো কালার পাবেন না, কারণ এটা ব্ল্যাকই হয়। অবশ্য এই প্রাইস রেঞ্জের মধ্যে যে মনিটর যে কেসিংগুলো হয় এগুলো আমাদের ব্ল্যাকই হয়, হোয়াইট বা অন্য কোনো কালারের তেমন একটা হয় না। আর কর্সায়ার কেসিংটা আপনার মানে কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে। তো চলুন আগে দেখা যাক। তো সামনেটা রয়েছে একটি স্মোকি টাইপের একটি গ্লাস, মানে ভিতরে স্পষ্ট ক্লিয়ার দেখা যায় না, বাট হালকা হালকা দেখা যায়। ঠিক এটার পেছনে রয়েছে আপনার তিনটা আরজিবি ফ্যান, যেটার নামের সময় লেখা ছিল যে স্পেক-ডেল্টা আরজিবি। তো এই আরজিবি গুলো আবার রেইনবো বা অন্য টাইপের আপনার আরজিবি নয়, এটা হচ্ছে নর্মাল স্ট্যাটিক এলইডি যেটাকে বলে। তো এলইডি গুলো আপনি সর্বোচ্চ একটা কালারই আপনি দেখতে পাবেন, মানে যে আপনি আপনার মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে যদি কালারগুলো চেঞ্জ করাতে চান ওরকম ভাবে চেঞ্জ হবে না, নির্দিষ্ট টাইম শুধু একটা আপনার কালারই দেখতে পাবেন। তো লাল হতে পারে, হোয়াইট হতে পারে, হোয়াইট তো আসলে হবে না, আপনার ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, অন্য যে কোনো কালার হতে পারে। আর সামনে ওরা একটা জিওমেট্রিক শেপ দেওয়ার চেষ্টা করেছে। তো শেপটা আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লাগছে। বাট এইখানে ওরা এয়ারফ্লোর জন্য এখানে কিছু ম্যাশের কাট আউট দিয়েছে, আপনি দেখতে পাবেন যে ম্যাশের কাট আউট। এই ম্যাশের কাট আউটটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। ঠিক আছে, ম্যাশের কাট আউটগুলো প্লাস্টিকের নয়, স্টিলের। বাট তারপর আপনার এয়ারফ্লোর জন্য আসলে এতটুকু কাট আউট আমার মনে হয় না এনাফ হবে। এর কাট আউটগুলো যদি এরকম না দিয়ে পুরো প্লেন এরকম যে স্মোকি যে ফ্লেভারটা দিচ্ছে পুরোটা দিতে পারতো, পুরোটা এরকম প্লাস্টিকের অত স্মোকি গ্লাস ওরা যেটা দিয়েছে ওরা দিতে পারতো, তাহলে মনে হয় আমাকে ভালো লাগতো। এতটুকু আসলে ম্যাশ দেওয়াটা আমার মনে হয় না খুব বেশি একটা কাজে লাগবে। আচ্ছা, তো সামনের প্যানেলটা যদি আমরা খুলি, এটা বলছিলাম যে আমি পুরোপুরি আপনার মানে কি বলে ট্রান্সপারেন্ট না, এটা স্মোকি টাইপের ফ্লেভার রয়েছে। আর এখানে যে ম্যাশটা যে ইউজ করেছে আপনার ম্যাশটা প্লাস্টিক দেয়নি, আপনার স্টিল দিয়েছে। বাট আমার মনে হয় না এতটুকু ম্যাশ আপনি এয়ারফ্লো তো আহামরি খুব বেশি একটা বেশি হবে। ঠিক আছে, আপনার এয়ারফ্লো একটু বাড়বে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না অত বেশি একটা মানে এয়ারফ্লোর জন্য কাজে লাগবে। যে আপনি শুধু এয়ারফ্লোর জন্য নিতে চান তাহলে আমার মনে হয় না আপনার এই কেচিংটা রান, আপনি অন্য কোনো কেচিংও দেখতে পারেন। আর যদি বলেন যারা আমার অ্যাস্থেটিক্যালি সামনে একটু সিমেট্রিক্যাল ডিজাইন থাকবে বা আপনার জিওমেট্রিক ডিজাইন থাকবে ওটা নেবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারেন। আর সামনে আপনাদের প্রি ইনস্টল যেরকম বললাম 3টি ফ্যান থাকছে 120 মিলিমিটার। এটা কর্সায়ার ইন হাউস যেটাকে বলে আপনার ফ্যান, বাট এর স্পেসিফিক মডেলটা এটা ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট ওই ওয়েবসাইটে দেওয়া নেই, আমি বলতে চাচ্ছি না। তবে মনে যেটুকু বোঝা যাচ্ছে যে কোয়ালিটি অনেক ভালো এই ফ্যানগুলো। এবং এই ফ্যানগুলো যেরকম বললাম যে স্ট্যাটিক যে কোনো একটা কালারই আপনি পাবেন, রেইনবো কালার বা এই টাইপের কোনো কালার পাবেন না, যে কোনো একটা কালারই আপনি এই ফ্যানটাতে আপনি পাবেন। আচ্ছা, যদি আমরা এই পাশে চলে আসি, এই পাশে আছে আমাদের পিওর সামনেটার মতোই স্মোকি একটা ভাইব এসে টেম্পার্ড গ্লাস। এটা পুরোপুরি আপনার কাচের, এটা আপনার 4 মিলিমিটার যে টেম্পার্ড গ্লাস রয়েছে সেই টেম্পার্ড গ্লাস। তো এইখানেও একটা কাজ হতে পারতো কর্সায়ার মোটামুটি সব প্রোডাক্ট তো খুব ভালো কোয়ালিটি, এটা নিয়ে মনে হয় না কারোর শোনা থাকার কথা। বাট এইখানে ওরা যে গ্লাস খোলা যে সিস্টেম দিয়েছে, স্ক্রুগুলো যদি এটার সাথে একটু লেগে থাকতো তাহলে ভালো লাগতো। তো এখানে আপনি যদি স্ক্রুগুলো খুলেন দেখবেন একবার সরাসরি আপনার খুলে এসে পড়তেছে, সেক্ষেত্রে আপনি স্ক্রুগুলো হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর স্ক্রুগুলোর ভিতরে ওরা একটা রাবারের একটা টেক্সচার দিয়েছিল, রাবার দিয়েছে, এই কারণে আপনার ডাইরেক্ট স্ক্রুগুলো খোলা বা লাগার সময় আপনার এই গ্লাসটার উপরে কোনো দাগ পড়বে না। আর একটা কাজ ওরা করতে পারতো যে গ্লাসটা আপনি যখন খুলবেন, খোলার পরে কিন্তু আপনি যদি খুলেন দেখেন সরাসরি এভাবে আপনার চলে আসছে। যদি এরকম কোনো সিস্টেম ওরা করে দিতে পারতো যে এটা লেগে থাকবে, তাহলে মনে হয় না অ্যাক্সিডেন্টালি খোলার সময় পড়ে বা ভেঙে যাওয়ার কোনো
চান্স থাকবে। কারণ আপনি বুঝতেই পারছেন এরকম একটা টিন গ্লাস যদি আপনার ভেঙে যায়, এটা আপনার ম্যানেজ করাটা খুব ঝামেলার হয়ে যাবে এবং খুব টাফ হয়ে যায় ব্যাপারটা। তো এই প্যানেলটা যদি খুলি তাহলে যে ভিতরে প্যানেলটা দেখতে পাচ্ছি, ভিতরে আপনার আমাদের এখানে আপনার সব রকম মাদারবোর্ডই আপনি ইউজ করতে পারবেন, মাইক্রোটেক শুরু করে ITX ATX। এখানে দেখার মতো আমরা একটা খেয়াল করলাম, আমাদের এখানে যে কেসিংটি রয়েছে এই কেসিংটি আপনার প্রস্থে আমাদের বাজারে অন্যান্য যে কেসিংগুলো পাওয়া যায় ওর মতো প্রস্থে অত বেশি নেয়, মানে একটু শর্ট, আমার কাছে একটু ছোট, যাতে আপনার ছোট ডেস্ক রয়েছে তার ডেস্কের উপর সহজে রাখতে পারবেন এই সাইজের কারণে। আর এখানে নিচে দেখছেন এখানে একটি হানিকম কাটার দেওয়া হয়েছে, এটা নিচে আপনার পাওয়ার সাপ্লাই থাকবে। তো এক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই যদি এখানে আমাদের হিটটা বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে হানিকম্পের ভিতর দিয়ে আপনার হিটটা হবে নিচে দিয়ে আপনার বের হয়ে যেতে পারে। এবং নিচে আপনার এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে জায়গাটা রয়েছে এখানে আপনার একটি ডাস্ট ফিল্টার দেওয়া আছে নিচে। এই ডাস্ট ফিল্টার অনেক কাজের, কারণ আমাদের যে এখন যে পাওয়ার সাপ্লাইগুলো ওগুলোর যে হিট ডিসপ্লেট বা হিট বের হওয়ার যে আপনার ফ্যানটা থাকে এটা কিন্তু আপনার নিচের দিকে থাকে। তো সেই ক্ষেত্রে এইটা অনেক ভালো যে বাইরে থেকে জায়গায় অনেক ময়লা বন্য কোনো কিছু আছে এই হানিকম্প দিয়ে ভেতরে ঢুকতে পারবে না। আর হানিকম্পের এই কাটআউটটা একটু বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে ছোটো ছোটো আমাদের এই যে কি বলেন বিভিন্ন তেলা পোকা বা বিভিন্ন যে পোকামাকড় যেগুলো আছে ঢুকে যাওয়ার সম্ভাবনা এই ডাস্টবিন থাকার কারণে কিন্তু এটা হবে না। জিনিসটা অনেক হাস্যকর, বাট আমাদের দেশের জন্য এই জিনিসটা আসলে খুব কাজের। তারপর এখানে কর্সের জিনিসটা ওরা ম্যাক্সিমাম কেসে অনেক ভালো করে থাকে, যে ওরা কেবল শাউটে একটা ব্যবস্থা করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আপনি দেখবেন একটা কেবল শাউটের ব্যবস্থা রয়েছে। তার মানে আপনি কেবলগুলো যদি ভেতর থেকে বের করবেন এখানে যে আপনার যে ফাঁকা জায়গাটুকু থাকবে এই ভেতরে আপনার দেখা যাবে না, একটা রাবারের একটা ঢাকনা এখানে দেওয়া আছে, যার ফলে আপনি কেবলগুলো খুব সহজেই ভিতরে নিতে পারবেন এবং ভিতরে জিনিসপত্র দেখা যাবে না। আর এই কাঠটা থাকা একটা ভালো ব্যাপার হলো গিয়ে আপনার আমাদের অনেক সময় দেখা যাচ্ছে এখানে অডিও কেবল বা মাদারবোর্ড অন্যান্য যে কেবলগুলো আছে ওই কেবলগুলো এই পাশ দিয়ে পাশে বের করার কোনো দরকার পড়ে না। এই কাঠটা থাকার কারণে এদিক দিয়ে আপনি বের করে নিয়ে এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আর অন্যান্য কেসিংগুলোর মতো এটার উপরে আপনার পাওয়ার কাট আউট অন্যান্য সবগুলো কাট আউট যেগুলো সেগুলো রয়েছে, এবং সাইডে যে কাট আউটগুলো রয়েছে ওগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের কেবল শাউট দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য দেখা গেছে আমরা যদি বিল্ড করি পিছনে আপনার কেবলের ওই যে ব্যাপারগুলো আছে ওগুলো আপনার এই গ্লাসের ভিতরে দেখা যাবে না। ঠিক আছে, গ্লাসটা পুরোপুরি হোয়াইট না, স্মোক একটা ভাব আছে, মানে হালকা হালকা একটু ব্ল্যাক এয়ার রয়েছে। আর তারপরও যদি এখানে দেখা যায় ভিতরে যদি লাইটিং জ্বলে তাহলে এখান দিয়ে আপনি ভিতর দিয়ে এই ফাঁকা জায়গাটা দিয়ে ওই পাশে আপনার দেখা যাবে না। এই জিনিসটা অনেক ভালো, মানে আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক ভালো করে করছে। ম্যাক্সিমাম কেসিংগুলোতে বা আপনার ব্র্যান্ডের কেসিংগুলোতে এই জিনিসটা পাওয়া যায়। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকে নর্মাল কেসিং কিনে থাকেন কম টাকা দিয়ে, মনে করেন যে না ভালো কেসিং কেনা দরকারটাকে। এখানে এসব কিছু ছোট ছোট ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো আপনি এরকম যদি ব্র্যান্ডের কেসিং কিনে থাকেন ওগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। প্রথমত আপনি যদি এখানে নর্মালি শুনে এটা মনে হবে যেগুলো তেমন বড় কি, বাট আপনি যদি প্রথমে যদি কেসিংটা ইউজ করতে যান বা নিজে বিল্ড করতে যান বা প্রথমে যদি বিভিন্ন সাথে পাল্টানো লাগে তখন খেয়াল করে দেখবেন যে ছোট ছোট বিষয়গুলি আপনার প্রতিনিয়ত ইউজের ক্ষেত্রে অনেক বড় বড় প্রভাব ফেলবে। আচ্ছা, তো এখন যদি আমরা পুরোপুরি একদম ব্যাকে চলে যাই, ব্যাকে এখানে ওরা একটা 120 মিলিমিটার ফ্যান দিয়েছে, বাট এই ফ্যানটা কিন্তু আরজিবি না, এটা নন আরজিবি নর্মাল ফ্যান। আর পিছনে এখানে আমাদের যদি আপনার গ্রাফিক্স কার্ডে দেখে এখানে আপনি সর্বোচ্চ আপনি 3টা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। তো আমাদের মনে হয় আমাদের দেশে কোনো নর্মালি 3টা গ্রাফিক্স কার্ড এখানে ইউজ করবে, বাট যেটা দেওয়া আছে। আর এখানে আপনার রয়েছে আমাদের যেই আপনার কি বলে পিএসসি যেটা লাগাই ওটা লাগানোর জন্য যেটা বললাম। আর এইখানে পেছনে আপনার খোলার জন্য যে স্ক্রু দিয়েছে ওই স্ক্রুগুলো তো এই কাজটা ভালো করেছে। এই স্ক্রুগুলো আপনার যদি পিছনে পার্টটা খুলতে যান পুরোপুরি আপনার আর কি বলে আপনার খোলার প্রয়োজন পড়বে না, আপনি হালকা খুলে এটা খুলতে পারবেন। এই ক্ষেত্রে আপনার এই যে স্ক্রুগুলো আছে এগুলো একটু লেগে থাকবে, এখানে আপনি স্ক্রুগুলো সহজে হারাবে না। এবং এটার পিছনে যে ব্যাক, এটা অবশ্যই বললাম যেহেতু আপনার কমার্শিয়াল প্রোডাক্টস, তো তাদের কোয়ালিটি অবশ্যই ভালো হবে। তো এটা যে স্টিলের যে ম্যাটেরিয়ালটা প্লাস আপনার যে কালার ফিনিশিং ওগুলো আপনার টপ নচ বা বেস্ট কোয়ালিটি পাওয়া যাবে। আর এই যে এখানে পেছনে যে আসি এই যে দেখতে পাচ্ছেন আপনার যেখানে কেবলগুলো নেবেন কেবলগুলোর জন্য কেবল শাউট দেওয়া আছে। এই জিনিসটা আমার থেকে ওদের যে ব্র্যান্ডের যে কেচিংগুলো আছে সবচেয়ে ভালো জিনিস এটাই করে, তাতে সুন্দর আপনি কেবলগুলো আপনার হাইট করে রাখতে পারবেন, পিছনের হাইজেরগুলোর সামনে দেখা যাবে না। আর এখানে আপনি যে কেবলের কথা আসলে এখানে আপনার কেবল ম্যানেজমেন্ট করার জন্য প্রায় আপনার 1/2 ইঞ্চির মতো জায়গা এখানে দেওয়া আছে। তো আমার মনে হয় এটা এনাফ জায়গা আপনার কেবল ম্যানেজমেন্ট করার জন্য। আর এখানে যদি স্টোরেজের ব্যাপারে আসে এখানে আপনি 2.5
ইঞ্চির আপনার দুইটা ড্রাইভ এখানে ইউজ করতে পারবেন, যেটা 28 যেটাকে বলি আমরা, এবং 3.5 মিলিমিটারের আপনার দুটি ড্রাইভ এখানে ইউজ করতে পারবেন, এখানে দেওয়া আছে। আর ড্রাইভের যে কেসগুলো রয়েছে এগুলো নর্মাল প্লাস্টিকের কেচিং। আর এখানে একটা ব্যাপার হলো, এখানে আমাদের যে এই হার্ড ডিস্ক যে বেটা রয়েছে, এই বেটাকে আপনি চাইলে ডানে অথবা বামে নির্দিষ্ট একটি পরিমাণ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না, সরাতে পারবেন। এইটা দেওয়াতে ভালো কি যেন হয়েছে যে আমরা যদি এখানে রেডিয়েটর ইউজ করতে চাই, যে আপনার সামনের ফ্যান ইউজ না করে এখানে রেডিয়েটর ইউজ করতে চান, তখন কিন্তু দেখেন আমাদের এখানে ভেতরে কোনো জায়গাটা কম থাকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই হার্ড ডিস্ক বেটা একটু সরিয়ে নিলে আপনি সুন্দর মতো আপনার রেডিয়েটরটা ইউজ করতে পারবেন। এখানে আপনার সব রেডিয়েটর ইউজ করতে পারবেন 120, তো ইজিলি আপনি ইউজ করবেন। যে কোনো কেসে আমরা 120 লাগানো যায়, 240 থেকে 360 আপনি যে কোনো রেডিয়েটর আপনি ইউজ করতে পারবেন। আর এখানে আমরা যদি পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে জায়গাটা রয়েছে, এখানে সর্বোচ্চ আপনি 180 মিলিমিটারের পাওয়ার সাপ্লাই আপনি ইউজ করতে পারবেন। তো এখানে সর্বোচ্চ ইউজ করার জন্য কিন্তু আপনার 3.5 মিলিমিটার যে বেটা রয়েছে, এই বেটার যে আমাদের ডান পাশে যে লাস্টে পোর্শন রয়েছে, এখানে কিন্তু সরিয়ে এনে 180 মিলিমিটারটা দিতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার রেডিয়েটরটা আপনি ইউজ করতে পারবেন না। যদি রেডিয়েটর ইউজ করতে চান তখন সেই ক্ষেত্রে নর্মাল 180 বা তার থেকে যে ছোট আমাদের যে পার্সেলগুলো রয়েছে ওগুলো আপনার ইউজ করতে হবে। তো মনে হয় না আমাদের 180 বা তার থেকে বেশি এই কেসিংয়ে যারা বিল করবেন তাদের অবশ্যই দেওয়া লাগবে। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো, এখানে আমাদের যে মাদারবোর্ডের সাথে যে এখানে ভিতরে যে জায়গাটা যে রয়েছে আপনার আমাদের এই প্রিন্টেড গ্লাসের ভিতরে, এখানে আপনার সর্বোচ্চ 160 মিলিমিটারের আপনার সিপিইউ কুলার আপনি ইউজ করতে পারবেন, যেটা এয়ার হতে পারে। অবশ্য হ্যাঁ, এয়ারই তো হয়, কারণ আপনার লিকুইড কুলারের এত বড় হয় না, এখানে আপনার এয়ারটাই হয় এতটুকু। তো এই তো মোটামুটি আমরা যেরকম বললাম, এই হচ্ছে গিয়ে আমাদের কেচিং এবং বিল্ড কোয়ালিটি, কালার ফিনিশিং খুবই ভালো। আর এখানে ছোট একটা জিনিস যেটা বললাম, যে ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো করে, এখানে আমাদের যে সাইড প্যানেলটা লাগানোর জন্য যে সাইডে যে ওরা যে স্টিল যে বাড়তি অংশটুকু রয়েছে, এখানেও দেখবেন ওরা যে আমাদের যখন আপনার কেবল রাউটিং করবো এই ব্যাপারগুলোতে ওরা কাটাটা খুব সুন্দর রেখেছে। উপরের যে পার্টিশন যে রয়েছে, ভাঁজ করা পার্টিশন ছোট, যেটাতে আমাদের ব্যাক প্যানেলটা লাগে বা ব্যাক স্ক্রুগুলো লাগানো হয়, ওই জিনিসটা কিন্তু সুন্দর মতো কাট আউটটা দিয়ে দিয়েছে। এটার কারণে কি হয়, যে এখানে আপনি কেবল রাউটিং করেন বা কেবল যখন ভিতরে নেন তখন কেবলটা বাঁকা হয়ে যাওয়া বা আস্তে আস্তে ইউজ করতে করতে কেবলটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। সুন্দর মতো কেবলটা ইউজ করতে পারেন এবং এনাফলি আপনি কেবলটা এপাশে নিতে পারেন। আর এখানে নিচ দিয়ে আরো দুইটি ওরা কাট আউট দিয়ে রেখেছে এই পাশ দিয়ে আপনি কেবল সহজে নিয়ে যাওয়ার জন্য, এবং কেবল টায়ার জন্য ওরা এখানে অনেকগুলো অপশন দিয়ে রেখেছে। আপনি এগুলো ইচ্ছা মতো আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে সামনে আমাদের যে পোর্টগুলো রয়েছে, সামনে আমাদের রয়েছে একটি পাওয়ার পোর্টে আপনার একটা ইন্ডিকেটর আছে এবং তার সাথে রয়েছে দুটি USB 3 পোর্ট এবং সাথে রয়েছে মাইক ইন অ্যান্ড আউটপুটের কম্বো জ্যাক। এখনকার মোস্ট অফ দ্য আপনার যে হেডফোনগুলো ইউজ করি ওগুলো মোটামুটি আপনার কম্বো জ্যাকের হয়ে থাকে। আর যদি কম্বো জ্যাক না হয়, আপনি কম্বো জ্যাক ছোটো কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। আর তারপরে রয়েছে আপনাদের আমাদের রিসেট বাটন। আর সবার উপরে টপে রয়েছে আমাদের আপনার একটা ডাস্ট ফিল্টার রয়েছে স্টিলের এবং এটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, এবং ডাস্ট ফিল্টার নিচে রয়েছে ওই যে হানিকম টাইপের। আর কর্সের একটা জিনিস আমি খেয়াল করলাম, ওরা ম্যাক্সিমাম আপনার যে কেসিংগুলো থাকে ওগুলোর মধ্যে ওরা হানিকম ডিজাইনটা সবচেয়ে বেশি ইউজ করে থাকে, যে সেটা ভালোই। ওদের একটা সিগনেচার ডিজাইনের মধ্যে পড়েছে হানিকম ডিজাইনটা। তো উপরে আপনি চাইলে 120 মিলিমিটার 3টা ফ্যান ইউজ করতে পারেন, অথবা আপনি 140 মিলিমিটার দুটো, অথবা রেডিয়েটর চাইলে 240 বা 360 যে কোনটা ইউজ করতে পারেন এখানে। আর এখানে রেডিয়েটর ইউজ করলে আপনি এখানে যথেষ্ট পরিমাণে আপনি জায়গা পেয়ে যাবেন। রেডিয়েটর ইউজ করার পরও আপনি এইখানে আপনার প্রায় 1 ইঞ্চির মতো জায়গা রয়ে যায়। তো আপনার উপরে যে আপনার রেডিয়েটর লাগায় যে মাদারবোর্ড লাগানো তো কোনো প্রবলেম হবে, ওরকম কোনো প্রবলেম হবে না। তো আমার কাছে মনে হয় কেচিংটা যেরকম লেগেছে, যারা একটু অ্যাস্থেটিক্যালি বা একটু ব্র্যান্ডের কেচিং খোঁজেন তাদের জন্য এই জিনিসটা বেস্ট। আর মোটামুটি এগুলো সব কিছু তো বলা হয়েছে, তো এটার প্রাইসটা এখনো বলা হয়নি। তো এটার প্রাইসটা আমাদের বর্তমানে বাংলাদেশের মার্কেটের মধ্যে স্পেসিফিক করে আসলে প্রাইস বলা পসিবল না, এর যে অবস্থা। তো সেই অনুযায়ী আপনি এই কেচিংটা 5800 থেকে 6500 বা 7800 বা 6800 এরকমের মধ্যে আপনি পেয়ে যাবেন, কারণ এক একটা শপ এক এক রকম ভাবে তার প্রাইস নেয়। কারণ এক একজনের আনার শিপিং চার্জ একরকম হয়ে থাকে, বা আরও যেভাবে ম্যানেজ করে আর কি। ওইটার জন্য আমাদের কেসিংটি প্রোভাইড করেছে 19 কম্পিউটার সিস্টেম। ওনাদের শোরুম রয়েছে বিচেস কম্পিউটার সিটি IDB চতুর্থ তলায়। আপনার যে কেসিং যাদের কাছে কিনে চান তাদের শপে যেতে পারেন, বা তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক পেজে আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে। অনলাইনে আপনি ইচ্ছা করেন যাদের কাছ থেকে এটা আপনি অর্ডার করে কিনতে পারেন। তো আমার মনে হয় কেচিং সম্পর্কে যা বলা দরকার আপনাদের সবই জানালাম। তো এখন ডিসিশন আপনাদের এটা কি করবেন। তবে আমি যতটুকু আপনাকে সাজেশন দিতে পারি, যে আপনারা যদি শুধুমাত্র এয়ারফ্লোর দিক থেকে চিন্তা করে নেন তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য বেস্ট হবে। আপনি অন্য কোনো ডিজাইন দেখতে পারেন, বাট এয়ারফ্লো যে একবারে বাজে হবে ওরকমও না। আপনার মোটামুটি আপনার নর্মাল কাজের জন্য আমাদের এনাফ
হয়ে যাবে এটা এয়ার ফ্লোটা, বা একটু অ্যাস্থেটিক্যালি একটু ইউনিক ডিজাইন বা একটু স্মোকি ভাইব টাইপের কোনো যদি আপনি কেসিং নিতে চান, ওই ক্ষেত্রে আপনি এই কেসিংটা দেখতে পান। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো কম্পোনেন্ট নিয়ে। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই কেচিং সম্পর্কে বা অন্য কোনো প্রশ্ন সম্পর্কে, তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা যথাসম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করতে পারেন। আর আপনি যদি মনে হয় সামনে যদি আমাদের কোনো সাজেশন থাকে যে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।